বন্ধুরা, আজকের এই ভিডিওটি কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। আপনি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, আপনার পেজ থেকে যদি আপনি মনিটাইজেশন করতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম জানতে হবে কোন নিয়মে ভিডিও আপলোড করতে হয়, কোন কোন নিয়ম মেনে আপনাকে রিলস ভিডিও এবং লং ভিডিও আপলোড করতে হয়। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনার পেজ থেকে যখন রিলস ভিডিও এবং লং ভিডিও আপলোড করবেন, সেক্ষেত্রে কোন কোন নিয়ম মেনে তারপরে আপনাকে আপলোড করতে হবে সেই বিষয়গুলো। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করুন এবং এই ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। বন্ধুরা, এই জন্য আপনাকে সর্বপ্রথম অফিসিয়াল ফেসবুকে প্রবেশ করতে হবে। এখান থেকে প্রোফাইল আইকনের উপরে একটি ক্লিক করে দিবেন। এরপরে সি ড্যাশবোর্ড এটির উপরে একটি ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে সি অল এটির উপরে একটি ক্লিক করে দিবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে সাজেশন করব আপনারা আপনাদের পেজের ভিডিওগুলো এখান থেকে আপলোড করবেন। এর কারণ হচ্ছে এই নোটিফিকেশনগুলো ফেসবুক আপনাকে প্রতিনিয়ত দিয়ে থাকে। আপনি যদি এই নোটিফিকেশনগুলো কমপ্লিট করতে পারেন, সেক্ষেত্রে আপনার পেজটি কিন্তু অনেক বেশি গ্রো করবে। তো এখান থেকে কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ এটির উপরে একটি ক্লিক করে দেবেন। এরপরে এখান থেকে অ্যাচিভমেন্ট লেখা আছে এটির উপরে একটি ক্লিক করে দেবেন। এরপরে সি অল এটির উপরে একটি ক্লিক করে দেবেন। বন্ধুরা, এখান থেকে এই যে 3কে লেখা আছে এই 3কে এটির উপর ক্লিক করে দিবেন। এরপরে ক্রিয়েট রিল এটির উপরে একটি ক্লিক করে দিবেন। এরপরে আপনার এই গ্যালারি আইকনের উপরে একটি ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি যেই ভিডিওটি আপলোড করতে চান সেটি সিলেক্ট করে নেবেন। এরপরে নেক্সটের উপরে একটি ক্লিক করে দিবেন। এরপরে আপনি আপনার ভিডিও রিলেটেড একটি টাইটেল এখানে লিখে দিবেন। বন্ধুরা, টাইটেল লেখা হয়ে গেলে আপনি ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ এখানে ব্যবহার করে দিবেন। বন্ধুরা, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কাজটি সেটি হচ্ছে লোকেশন। এই লোকেশনের উপর ক্লিক করে দিবেন। বন্ধুরা, আপনারা যেই জেলাতে আছেন চাইলে সেই জেলাটি এখানে সার্চ করে সেটা সিলেক্ট করে দিতে পারেন। আমি যেহেতু ঢাকাতে আছি তাই আমি ঢাকা সিলেক্ট করে দিলাম। এরপরে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাবেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে অ্যাড টপিকস, মানে আপনার পেজটি যেই ক্যাটাগরিতে আছে আপনি সেই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক গুণ বেড়ে যাবে। তো অ্যাড টপিক্সের উপর একটি ক্লিক করে দিবেন। বন্ধুরা, আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও আপলোড করি তাই আমি কাস্টমার টেক এটি সিলেক্ট করে দিলাম। বন্ধুরা, এরপরে ক্লোজড ক্যাপশন এটির উপর একটি ক্লিক করে দিবেন। বন্ধুরা, আপনারা যারা নতুন ইউজার আছেন আপনাদের কিন্তু এই দুইটি সেটিংস বাই ডিফল্ট অন করা থাকবে। আপনারা কিন্তু অবশ্যই এই দুইটি সেটিংস অফ করে রাখবেন। এর পরবর্তীতে আর কখনোই এটি অফ করা লাগবে না, এটা অফই থাকবে। এটি যদি আপনি অন করে ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনার ভিডিওর পাশে কিন্তু সিসি যেই চিহ্নটা আছে সেটা কিন্তু হলুদ হয়ে যাবে। এতে করে আপনার ভিডিওতে কিন্তু ইস্যু চলে আসবে। বন্ধুরা, একটি ভিডিও পুরোপুরি নিয়মতান্ত্রিকভাবে আপলোড করার জন্য আপনার সকল কাজ কিন্তু শেষ হয়ে গেল। এখন আপনি যদি এই শেয়ার নাও এটির উপর ক্লিক করে দেন, তাহলেই কিন্তু এই ভিডিওটি আপনার শেয়ার হয়ে যাবে। এভাবে আপনি যদি এই নিয়মগুলো মেনে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকেন, তাহলে যে কোনো সময় দেখবেন আপনার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে। বন্ধুরা, এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য জাহিদ স্পেস পেজের সাথেই থাকবেন এবং এই ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।